নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 290 নম্বর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 47%, বিজেপির প্রাপ্ত ভোট 23.46%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 24.87% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.09%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অনুপম হাজরা বামফ্রন্টের রামচন্দ্র ডোমের থেকে 38,531 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 48.54%, বিজেপির প্রাপ্ত ভোট 19.22% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 27.44%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অভিজিৎ রায় বামফ্রন্টের অরূপ বাগকে 38,770 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 44.62%, বিজেপির প্রাপ্ত ভোট 45.54%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 5.1% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.04%। এই কেন্দ্র থেকে বিজেপির রামপ্রসাদ দাস তৃণমূলের অসিত কুমার মালের থেকে 1,759 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 50.36%, বিজেপির প্রাপ্ত ভোট 44.3% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অভিজিৎ রায় বিজেপির শ্যামাপদ মণ্ডলকে 20,752 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 50.7%, বিজেপির প্রাপ্ত ভোট 40.35%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 6.51% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অসিত কুমার মাল বিজেপির পিয়া সাহায়ের থেকে 20,752 ভোটে এগিয়েছিলেন। 290 নম্বর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার 2,41,847। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 47.21% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত 44.15%। 290 নম্বর ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 61 বিধানসভা কেন্দ্রের ফলাফল।